আমি কিডনি দেখাই সিডনিতে, হার্ট দেখাই ম্যানহাটনে, আর লিভার লিভারপুলে স্যার। বাহ, অতি চমৎকার। মানুষ মানুষের জন্যে, তুমি আমারই জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ওয়ালাইকুম সালাম ইয়াং ম্যান। দাঁড়িয়ে কেন, বসো বসো। ওয়েলকাম ইয়াং ম্যান। তুমি কি জানো আমার জীবনের মূল্য কত? আমি কিডনি দেখাই সিডনিতে, হার্ট দেখাই ম্যানহাটনে, আর লিভার লিভারপুলে স্যার। বাহ, অতি চমৎকার। তুমি জানলে কি করে? ওই যে স্যার লিভার নামটার সাথে মিল আছে। গুড, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট। জি স্যার। আজ আমি সাধারণ একটা ভ্যানের তলে করে মারা যেতাম যদি না। আমি পাজা কোলা করে তুলে আপনাকে হাসপাতালে না নিয়ে যেতাম, তাই না স্যার? রাইট ইউ আর। তুমি জানো আজ আমি কোথায় থাকতাম? জি স্যার, আদিমপুরে গোরস্থানে থাকতেন। হোয়াট? ও নো নো ইয়াং ম্যান, আজমপুর গোরস্থানে হবে আমার কবর। নো নো ইয়াং ম্যান, তুমি আমার স্ট্যাটাস সম্পর্কে জানো না। আমার 14 জেনারেশন মানে 14 গোষ্ঠীর জন্য বনানী কবরস্থানে আমি জায়গা কিনে রেখেছি। বাইদে ভাই, তুমি আমার জীবন বাঁচিয়েছো, এখন বলো তুমি আমার কাছে কি চাও? স্যার আপনি যা দেন স্যার। হোয়াট? তুমি কি ফকির? নো স্যার। তাহলে এভাবে হাত পেতে চাচ্ছ কেন? যা দিবেন তাই নেব। শোনো, তুমি আমার জীবন বাঁচিয়েছো, তার প্রতিদানে আমি রাজ্য সহ আমার রাজকন্যাকে তোমার হাতে অর্পণ করব। কোথায় কোথায় আমার ঝুলি মামনি, আমার রাজকন্যা? এদিকে এসো মা। এই ড্যাডি, তুমি কি আমাকে ডেকেছো? হ্যাঁ মামনি। ইয়াং ম্যান, এ হলো আমার রাজকন্যা জুলি। ইয়াং ম্যান, তোমার হাতটি দাও। আমার রাজকন্যাকে তোমার হাতে অর্পণ করলাম। আমি কোথায়? আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। আঙ্কেল, আপনি কি ভালো বোধ করছেন? আপনি কি সুস্থ আছেন? আপনাকে হাসপাতালে আমি নিয়ে এসেছি, আপনার পাশে আমি আছি। আপনাকে 2 ব্যাগ রক্ত আমি দিয়েছি এবং পরবর্তী থেকে যত ব্যাগ রক্ত লাগবে আমি দেব। আমি শুধু চাই আপনি সুস্থ হয়ে উঠুন। আঙ্কেল, এখন আপনি আমাকে একটু উপকার করেন। আপনি আপনার বাসার ঠিকানাটা আমাকে দিন, না হলে আপনি ফোন দিয়ে আপনার মেয়েকে গাড়ি নিয়ে এখানে আসতে বলুন। বাজান, আমার তো মেয়ে বাড়ি গাড়ি কিছুই নাই। ঠেলা গাড়ির ধাক্কা খায় মাথার তার ছিঁড়ে গেছে নাকি? আঙ্কেল, একটু গভীরভাবে ভেবে দেখুন না, ওই যে দোতলা ডুপ্লেক্স গুলশানের বাড়িটা। বাজান, এসব কি কইতেছেন? আমার ঠিক মনে আছে গুলশানে আমার বাড়ি হইব কোন দুঃখে। আর আমার কোনো বাড়ি ঘর নাই। আমার একটা মাত্র পোলা আছে, গুলিস্তানে টেম্পো চালায়। আমার কোনো খোঁজ খবর নেয় না, আর ফ্যামিলি থাকে গ্রামে। আঙ্কেল, আপনি কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন বলেন তো? আপনার হিসাব টিসাব কি ঠিকঠাক আছে? এই যে আপনার কার্ড দেখলাম, আপনার ব্যাগে গুলশানের বাড়ির ঠিকানা, আপনার মেয়ের ছবি দেখলাম আমি, আপনার মেয়ের আপনি ফোন দেন। বাজান, এসব কি কইতেছেন? আমি পেশায় একজন ঘটক। ওই যে ছবির কথা কইতেছেন আর ওই যে কার্ড, এগুলি আমার ক্লায়েন্টের। আচ্ছা ঠিক আছে, আপনি আমার জীবন বাঁচাইছেন, আমি আপনার বিয়ের ঘটকালি একদম ফ্রি করে দিব না বাজান। ইয়া মালিক, চাইলাম টিয়া দিলা শালিক। হারামজাদার বাচ্চা, হারামজাদা। তোর যদি বাড়ি গাড়ি না থাকে তাহলে কোটটাই স্যুট পরে তুই রাস্তায় বড় লোকের বেশ ধরে কি করতেছিলি? এই ফকিন্নির বাচ্চা, তোর যখন দামি হাসপাতালে নিয়ে আসলাম তখন তো মরণ ভন করে মুখ বন্ধ করে বসেছিলি। তোর মতো ফকিন্নির বাচ্চাতে হাসপাতালে বারান্দা শোয়ার যোগ্যতা নাই। বাজান, আমি তো কমু কেমনে? আমার তো জ্ঞান ছিল না, বেহুশ ছিলাম। মন্ডায় চায় তোর লিভার কলিজে কাইটা মারি করে কুচি কুচি করে ব্লেন্ডার বের করে মুখে ঠাসা করে খাওয়াই দিই। আমি কিছু জানি না। তোর শরীরে আমার শরীরে 2 ব্যাগ রক্ত গেছে, আর তোর শরীরে তোর হাত থেকে 2 ব্যাগ রক্ত বাইর করে আনো। দে তোর কি করছেন? পেশেন্টের সাথে এরকম করতে হয় না তো। সরি আপু,
স্যার বলেছেন ওনার আর রক্তের প্রয়োজন নেই, আপনি ওনাকে নিয়ে যেতে পারেন, উনি বেটার আছে। আপনি বিলটা দিয়ে দেবেন কাউন্টারে। বিল কত হয়েছে আপু? 25,000 মাত্র। 25,000 মাত্র? ওমা কি হলো? না আপু কিছু না, ওই যে 2 ব্যাগ রক্ত দিছি তো শরীরটা ছেড়ে দিছে, মাথাটা ঘুরাইতেছে। আল্লাহ, এখন আমি কি করব? ওনার শরীর এখন অনেক দুর্বল, আপনি ওনাকে ডিম দুধ ফলমূল এনে খাওয়ান আর আপনিও খান। রক্ত দিলাম আমি আর উনি দুর্বল, উনি মরে যাইতেছে। ডিম দুধ ফলমূল তাহলে খাওয়াবো? এই ফকিনের বাচ্চা, ডিম দুধ ফলমূল দেখছিস কোনোদিন? একদম মুখ দেখ খাইছা দিবে। তোর পরিবারের 14 গোষ্ঠীর ফোন দে, আইসা তোর 25,000 টাকা বিল দে। বাজান আমি তো কইলাম ওই এই দুনিয়াতে আমার কেউ নাই, ওই যে এক পোলা। ওই ফকিনের বাচ্চা, ওই যে গুলিস্তানে টেম্পো চালায়, দেখ এক গান বারবার গাবি না, তাহলে কিন্তু একদম আজিমপুরে গোরস্থানে নিয়ে যাতে তোর কুত্তা ফালামো। আশ্চর্য, কি বলছেন? একটু আগেই না আপনি বললেন যে আপনি ওনাকে মানবতার খাতিরে এখানে নিয়ে এসেছেন। কার কথা বলেন, কিসের কথা বলেন? আপনার কেন তো ডিস্টার্ব আপু? বাজে কথা বাদ দিয়ে কাউন্টারে চলুন। আপু কি ম্যারিড? দেখে কি মনে হয় আমাকে? না, আমি আনম্যারিড। আপু আপনি জানেন উনি কত বড় পপুলার ঘটক? আমি নিশ্চিত ওনার হাতে শত শত সুযোগ্য সুন্দর চেহারার পাত্র আছে। আপনি আপনার জীবন সঙ্গী তার কাছে খুঁজে পাবেন এবং সে ঠিকই আপনার ঘটকালি করে দেবে। আপনি যোগাযোগ করুন তার সঙ্গে। তাই? আপনি ঘটক? আমার বলে গেল তো বলে গেল। আরে 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 আরে